কুষ্টিয়ার ছেউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে আজ থেকেই বসতে শুরু করেছে সাধুর হাট। আগামীকাল ২ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দোল উৎসবের মূল অনুষ্ঠান। এবারে থাকছে না গ্রামীণ মেলা ও মঞ্চ গানের আয়োজন, কিন্তু লালন আখড়াবাড়িতে এখন সাজ সাজ রব। এ নিয়ে বিস্তারিত লালন আখড়াবাড়ি থেকে জানাচ্ছেন এম.এ. সামাদ মৃধা। আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া লালন শাহের আখড়াবাড়ি, সেই কুমারখালী, কুষ্টিয়া কুমারখালী ছেউড়িয়াতে যে অবস্থিত লালন শাহের আখড়াবাড়ির সেই আখড়াবাড়িতে আমি এখন অবস্থান করছি। আপনারা জানেন যে লালনের যে দোল উৎসব শুরু হবে ২রা মার্চ থেকে। আগের থেকেই আসতে শুরু করছে লালন অনুসারী ভক্তরা, নীতি মেনেই তারা মূল অনুষ্ঠান করছেন। আগামীকাল ২রা মার্চ সন্ধ্যা থেকে অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে লালনের যে দোল পূর্ণিমার মূল অনুষ্ঠান। ২রা মার্চ সন্ধ্যা থেকেই শুরু হবে অধিবাস, পরবর্তীতে রাখাল সেবা, পরবর্তী বাল্য সেবা এবং পরের দিন মঙ্গলবার ৩রা মার্চ পূর্ণ সেবার মধ্য দিয়ে লালনের যে দোল পূর্ণিমার মূল অনুষ্ঠান সাধুদের, সেটা শেষ হবে। রমজান উপলক্ষে থাকছে না গ্রামীণ মেলার আয়োজন। লালন শাহের আখড়াবাড়িতে প্রথম দিক দিয়ে তার যারা ভক্ত আশিকাররা ছিল না আসলেও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে লালনের যে আখড়াবাড়ি। তবে দেখছি ছোট্ট ছোট্ট পরিসরে বিভিন্ন জায়গায় বৈঠকি গানের আয়োজন করছেন, জাত গেল বলে একই আজব কারখানা, এবং বিভিন্ন ধরনের লালনের অহিংস বাণী তারা গানে গানে প্রকাশ করছে। প্রিয় দর্শক, সাথে থাকবেন, পুরোটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। শাহজি উনি এই দোল উৎসবে উনি নিজের ভাবের প্রকাশ ঘটাতেন। উনি ওনার শাহজির লেখা যে কালাম, শাহজির বলা যে কালাম, শাহজির আধ্যাত্মিকার যে কালাম, সেই কালাম গুলাকে উনি প্রকাশ করতেন। সর্বসাধারণ শিল্পী হয় যার, মানুষ গরু নিষ্ঠা যার, এই কথা লালন ফকির লিখতেন। এবং গরুবাদী একটা মানব ধর্ম, এই জন্য এখানে আসে গরুর সাথে যদি মত বিনিময় করার জন্য। লালন কয় জাতের কি রূপ, ফকির লালন কয় জাতের কি রূপ, দেখলাম না এ নজরে, দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। মালা কৌতল বিকালে তাই থেকে যান ভিন্ন বলে, মালা কৌতল বিকালে তাই থেকে যান ভিন্ন বলে। মানে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এই দোল পূর্ণিমাটাতে সাধু সংঘ হয়, দেশ বিদেশ থেকে সাধুগুরু আসে, একত্রিত হই। আমরা এখানে অনেক কিছু পাই, আর্থিক উন্নতি পাই, তার কারণে এখানে আসতে। আর মানুষ বজলে সোনার মানুষ, মানুষ বজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া কে পারে তুই, মানুষ ছাড়া কে পারে তুই, মূল হারাবি, তুই মূল হারাবি। মানুষ বজলে সোনার মানুষ হবি, মানুষ বজলে সোনার মানুষ হবি। এখানে আসে মহব্বতের টান, মহব্বতের টানে আসি আমরা এখানে। মহব্বত ভালোবাসা পাই এবং ভালোবাসা দিই, ভালোবাসা নিজেরা নিয়ে যাই, নিজেরা আবার ভালোবাসা দিয়ে যায়, মনের টানে এখানে আসি। তো আমি শাহজির একটা বাণী দেখছিলাম যে সবার উপরে মানুষ সত্য, এই কথাটা আমি এখানে আসা বুঝলাম যে না, আসলেই ওনার কথার সাথে কর্মের সাথে সবকিছুর সাথে মিল আসছিল। আর শাহজিকে মন থেকে আমার বেশি ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, যে সত্য বল সুপথে চল ওরে আমার মন। শাহজির এই বাণীটা আমার খুবই পছন্দ। এখানে এসে ভালোই লাগছে, একটা ভিন্ন ধরনের পরিবেশ, এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছে, দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে, একটা অনুভূতি থেকে আসছে তারা। তাদের কাছে তাদের অনুভূতিটা অনেক গুরুত্বপূর্ণ, তাদের এক একজনের এক এক রকম মতবাদ আছে এবং তারা সেই মতবাদটাকে ধারণ করে এখানে এসেছে। এই জিনিসটা ব্যক্তি স্বার্থে তাদের জন্য অনেক ভালো। কোথা থেকে আসছেন? আমি আসছি পাবনা থেকে। কি নাম আপনার? নাজিফা। লালন দর্শনের মূল ভিত্তি হলো দেহবাদ। তিনি বিশ্বাস করতেন এই বিশ্বের যাবতীয় রহস্য লুকিয়ে আছে মানুষের এই দেহের ভিতরে। এম.এ. সামাদ মৃধা, সময়ের কাগজ, লালন আখড়াবাড়ি, কুষ্টিয়া।